বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি আয়েশা আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি আমি পাই তাহলে ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, তোমার কি শর্ত? তুমি বলো ঈমান আনার জন্য কি শর্ত? তখন ওই ইহুদি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো ওই সময় যখন আমি ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে পারবো। নাউযুবিল্লাহ। একটা মানুষ দ্বারা আল্লাহ তাআলাকে দেখা এবং ডাইরেক্ট কথা বলা, এটা সম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন, সম্ভব? আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের এই চক্ষু দ্বারা তোমরা আমাকে দেখতে পারবা না, কোনদিন সম্ভব না। দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। ওই ইহুদিকে নবীজিকে দলিল দেয়, ভাই আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখে তিনার সাথে ডাইরেক্ট কথা বলছেন, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথনের ভিতরে মাঝখানে কত হাজার পর্দা ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। পর্দার মাধ্যমে তিনি কথা বলেছেন। শুধুমাত্র যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ বললেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। আল্লাহ ডাক দেয়া বললেন, হে মুসা, তুমি তো আমাকে দেখতে চাইতেছ, কিন্তু তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখা কোনোদিন সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবা না, বরং তুমি ওই উহুদ তুর পাহাড়ের দিকে তুমি তাকাও, তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলার তাজাল্লি, তিনার নূর যখন তুর পাহাড়ের উপরে ছেড়ে দিলেন, সাথে সাথে ওই নূরের তাজাল্লির কারণে তুর পাহাড় পুরে সারখার হয়ে গেল। যখন তুর পাহাড় পুড়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর সহ্য করতে পারলেন না, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মাটিতে যখন পড়ে গেলেন, যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলতেছেন, গো আল্লাহ, আমি যে তোমাকে দেখতে চাইছি, এটা আমার জন্য ভুল হয়েছে, আমি আর কোনোদিন দেখতে চাবো না। ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তওবা করলাম, আমি যারা তোমাকে না দেখে বিশ্বাস করেছে এবং তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তাদের একজন আমি হয়ে গেলাম। আমি আর তোমাকে দেখতে পারবো না, তোমাকে আমি দেখতে চাবো না, কারণ তোমাকে দেখা এই বাংলার, এই দুনিয়ার চোখ দিয়া, এই মানুষের চোখ দিয়া, দুনিয়ার চোখ দিয়া দেখা সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহকে দেখা সম্ভব? ও ইহুদি, সে প্রশ্ন করছে, আমি কি আল্লাহকে দেখতে চাই, আল্লাহ তাআলার সাথে কথা বলবো, আল্লাহকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিল দিলেন, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখেন নাই, তুর পাহাড়ে গেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। শুধু তাই না, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেছেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি, আমার মাঝে এবং আল্লাহর মাঝে ৭০,০০০ পর্দা থাকে। সুবহানাল্লাহ। কত হাজার পর্দা! কিন্তু একজন মানব দুনিয়াতে আছেন, যিনি স্বয়ং আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, তার নামটা জোরে বলেন, তিনি কে? হইল না, আরো জোরে বলেন, তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমামুল মুরসালিন,
সমস্ত নবীদের সরদার। তিনার থেকে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি স্বয়ং আল্লাহকে ডাইরেক্ট তিনাকে দেখেছি এবং তিনার সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন, ও তিনি ডাইরেক্ট স্বয়ং আল্লাহ তাআলাকে দেখেছেন। তাই দুনিয়ার চোখ দিয়া না। কোথায় দেখেছেন বলেন তো? মেরাজে। কোথায় দেখেছিলেন? মেরাজে গিয়ে দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে দিন প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়ে যখন আহত হয়ে একেবারেই মনে কষ্ট নিয়ে ফিরে আসলেন, তিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনাকে মেরাজের মাধ্যমে নিজের কাছে ডেকে নিলেন। সংক্ষেপে বলতেছি, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে যাচ্ছে, ওই যে সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যে সিদরাতুল মুনতাহার পরে আর কারোর যাওয়ার অনুমতি নাই, স্বয়ং জিবরাইলেরও অনুমতি নাই। ওই পর্যন্ত যা জিবরাইল থেমে যায় আর যাইতে পারে না। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন তিনি গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সামনে যাওয়ার আর অনুমতি নাই, আপনি এই পর্যন্ত আপনাকে আমি নিয়ে আসলাম, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই, এখন আমি এখানে রয়ে যাব, আপনাকে একাই যাইতে হবে আরশের উপরে। সুবহানাল্লাহ। কই যাবে? আরশে। কার সাথে দেখা করতে? একবার চিন্তা করছেন? আল্লাহকে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর যাবার অনুমতি নাই, আপনি যান, আমি এখান থেকে আপনাকে মনিটরিং করব, আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি যাবেন, আল্লাহ তাআলার সাথে কিভাবে কথা বলবেন, তিনার সামনে কিভাবে আপনি বসবেন। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য একটা পালং সুন্দর করে গোছগাছ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পালং ছিলেননি? পালং। এখন তো খাট, আগের জামানায় পালং ছিল। এখনো গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় পালং, চারিদিকটা বেড়া দেওয়া, দুই দিকটা রাস্তা, দুই দিকে দরজার মতো, সেখানে গিয়া মানুষ শয়ে বসে। কথা ঠিক না ঠিক? সুন্দর একটা পালং সাজগোজ করে সুন্দর করে সাজায় রাখছেন। কে সাজায় রাখছেন? জোরে বলেন কে? আল্লাহ সাজায় রাখছেন। আসবেন হাবিব, এমন হাবিব আল্লাহ তাআলা যেখানেই নিজের আলোচনা করেছেন, যেখানে নিজের নামটা বলেছেন, ওই নামের সাথে আল্লাহ তাআলার সাথে আমাদের নবীর নামটাও যোগ করে দিয়েছেন। ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেলে থেমে গেলেন। নবী উপরের দিকে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দেখাইতেছেন, আপনি যান, আপনি যান। যাইতে যাইতে আরশের উপরে চলে গেলেন। যখন আরশের উপরে চলে গেলেন, আল্লাহ তাআলা নবীর জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী গিয়া দেখেন একটা পালং সুন্দর করে সাজানো। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে পালং সাজায় রাখছেন, আপনি ওই পালংয়ের উপরে বসেন। আল্লাহর নবী গিয়া সেখানে গিয়া পালংয়ের উপরে গিয়া বসলেন। বসার পর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসে থাকেন, আপনার সামনে এখন স্বয়ং মহান রব্বুল আলামিন চলে আসবে। সুবহানাল্লাহ। এই বলতে বলতে যখন জিবরাইল আওয়াজ দিলেন আল্লাহ চলে আসবেন, বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর সামনে চলে আসছেন। নবীর সামনে যখন চলে আসলেন, আল্লাহর নবী তখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করলেন। কোন কথাটা বললেন? আমরা সকলেই সেই কথাগুলো প্রত্যেক দিন পড়ি, প্রত্যেক নামাজের ভিতরেই পড়ি, যেটা ছাড়া কোনো নামাজ হয় না, কিন্তু আমরা অনেকেই জানি না কথাটা কি। যখন আল্লাহ তাআলার সামনে আসলেন, তখন আমাদের নবী আল্লাহ তাআলার প্রশংসা করা শুরু করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী বলতেছেন, ওগো আল্লাহ, যত মৌখিক প্রশংসা, যত মৌখিক ইবাদত, এই সবগুলো আপনার জন্য নিবেদিত। যত শারীরিক যত প্রশংসা, যত ইবাদত, সব কিছু আপনার জন্য নিবেদিত। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত প্রশংসা, যত ইবাদত, সকল জিনিস আপনার জন্য নিবেদিত। নবী যখন এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এইভাবে যখন প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, হে নবী আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার জন্য আমি নির্ধারণ করে দিলাম বরকত এবং রহমত আপনার জন্য করে দিলাম। আমাদের নবীর জন্য আল্লাহ করে দিলেন। দেখেন এখানে একটা জিনিস বুঝার বিষয় আছে, সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়া বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহান নাবিয়্যু, কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন, সব জায়গায় বলেছেন আইয়ুহান নাবিয়্যু। এখন এই যে এটা হলো সম্মানজনক শব্দ, আইয়ুহান নাবিয়্যু না বলে যদি ইয়া নবী বলে ডাক দেওয়া হয়, তাহলে নবীর সাথে এটা এক প্রকারের বেয়াদবি হয়। এই জন্য অনুরোধ করব, যখন নবীকে ডাক দেব তখন আইয়ুহান নাবিয়্যু, এটা সম্মানজনক শব্দ। কুরআনুল কারীমের ভিতরে সব জায়গায় আল্লাহ তাআলা আইয়ুহান নাবিয়্যু বলেছেন। তো আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলতেছেন, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে ডাক দিলেন, আপনার জন্য বরকত, আপনার জন্য রহমত। দেখেন নবী আরশে গেছেন, কার সাথে কথা? জোরে বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে কথা? আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন নবী। কিন্তু ওই জায়গাও গিয়া তিনি উম্মতের কথা তিনি বলেন নাই। নবী ডাক দেয়া বললেন, ওগো আল্লাহ, আপনি শুধু আমার জন্য রহমতের কথা বললেন, বরকতের কথা বললেন, আমার উপরে সালাম বর্ষণ করলেন, কিন্তু আমি যে আপনার বান্দাদেরকে দুনিয়াতে আমার উম্মতদেরকে রেখে আসছি, তাদের কথা তো আপনি বললেন না। সুবহানাল্লাহ। নবী দেখেন কোন জায়গায় গিয়া উম্মতের কথা স্মরণ করতেছেন। আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীকে ভুলে যাই, নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, অথচ বড় গলায় দাবি করে আমার মতো নবীর উম্মত নাই। কথা ঠিক কিনা? না না, ওই মুখে মুখে দাবি করলে হবে না। নবীর উম্মত হতে চাইলে, নবীর আদর্শ উম্মত হতে চাইলে পুরা 3.5 হাত বটের ভিতরে তাকাইলে যেন বোঝা যায় আপনি একজন নবীর উম্মত, আপনি একজন নবীর খাঁটি উম্মত। আপনার চেহারার দিকে যেন তাকাইলেই বোঝা যায়, তাহলেই সেটা বোঝা যাবে আপনি হলেন নবীর আসল উম্মত। দেখেন নবী ওই জায়গায় গিয়া বলেন নাই, নবী ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী ডাক দিয়া বললেন, শুধু আমার উপরে শান্তি বর্ষিত হোক এটা চলবে না। আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার নেককার পরহেজগার বান্দাদেরকে আমি দুনিয়াতে রেখে আসছি, তারা আমার উম্মত। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, নিহি বুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिर दोस्त जैसे कहते हैं अकबर है हमारा,
मदफन में भी पेश नजर आपका जालवा, मदफन में भी पेश नजर आपका जालवा, हम सूते हैं बेदार मुकद्दर है हमारा, दिल में है मेरे इश्क रसूले अरबी का, दिल में है मेरे इश्क रसूले अरबी का, मैसूते है बेदार मुकद्दर है हमारा, रुतबे में वो जो सबसे है अल्लाह से कम है, रुतबे में वो जो सबसे है अल्लाह से कम है, এই কৌল সব রোজে মেরা হক কি কসম হ্যায়। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, দেখেন নবী ওই জায়গায় গিয়ে আমাদের কথা বলেন নাই, নবী বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী আমাদের কথা স্মরণ করলেন, স্মরণ করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো এই সিদরাতুল মুনতাহার থেকে সবকিছু দেখতেছেন, সবকিছু শুনতেছেন, তিনি আওয়াজ পাইতেছেন, আল্লাহ কথা বলতেছেন, নবী কথা বলতেছেন, কথোপকথন হচ্ছেন। সালাম বিনিময় হবার পর সিদরাতুল মুনতাহার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাক্যটা পরিপূর্ণ করে দিলেন, তিনি সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তিনার বান্দা। এই কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও নবী গো, আমার হাবিব, আমার কথা, আপনার কথা, জিবরাইলের কথার মাধ্যমে সুন্দর একটা বাক্য হলো, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এইটা সারা জীবনের জন্য আমি একেবারে ধার্য করে দিলাম। সুবহানাল্লাহ, সারা জীবনের জন্য ধার্য করে দিয়েছেন। এটা ছাড়া নামাজ হবে? বলে নামাজ হবে, নামাজ হবে। কত সুন্দর বাক্য। এই মুসলমান, নবী তো আমাদের কথা বলেন না, আমরা তো নবীর কথা ভুলে যাই, নবীর আদর্শ নাই। নবীকে যদি গালি দেওয়া হয়, নবীর ব্যাপারে কটূক্তি করা হয়, আমাদের অন্তরটা একটু কাঁদেও না, কথা ঠিক না ব্যাধি? বরং বাংলার জমিনে যারা নবীর বিরুদ্ধে গালি দিছে, তাদের নবীর বিরুদ্ধে গালি দেওয়ার কারণে যারা রাস্তায় নামছে, আন্দোলন করছে, শহীদ হয়েছে, রক্ত দিছে, তাদের বিরুদ্ধে কিছু কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম নিয়েছিল, তারা বরং তারা কটূক্তি করেছে, কথা ঠিক না ব্যাধি? করেছে। ওই কুলাঙ্গারদের জায়গা বাংলাদেশে হয় নাই, ভবিষ্যতেও হবে না। নবীর সাথে দুশমনি করে, আল্লাহ তাআলার সাথে দুশমনি করে, নবীকে গালি দিয়ে, আল্লাহকে গালি দিয়ে, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে এই বাংলার জমিনে কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। ও দোস্ত বুজুর্গ আজিজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো কত মহব্বত করতেন দেখেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হাত তুলে শুধু দোয়া করতেছেন, কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে তিনি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দেখতেছেন। দেখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, যাও যাও, ও জিবরাইল তুমি যাও যাও, দেখো আমার হাবিব কেন কাঁদতেছে, কেন কাঁদে, তিনার কান্না তো আমার সহ্য হচ্ছে না, যাও যাও গিয়া দেখো, জিজ্ঞাসা করো কেন কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন, আপনি কেন কাঁদতেছেন? নবীর জবান থেকে শুধু বের হয় আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আর কোন আওয়াজ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়া আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়া বললেন, হে আল্লাহ,
আপনার হাবিবকে দেখলাম শুধু জবান দিয়ে বের হচ্ছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, শুধু এই কথাটাই বলতেছে, আর কোনো কথা বের হয় না। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি আবার যাও, গিয়ে আমার হাবিবকে ডাক দিয়া বলো, আমার হাবিবকে তুমি বলো যে আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না। সুবহানাল্লাহ, অসন্তুষ্ট করবেন না। এই কথা যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবী তখন দোয়া হাত মুনাজাত শেষ করে দিলেন। শেষ করার পর দেখেন আরেক হাদিসের ভিত্তি আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবী ডাক দিয়া বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, ভাই প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা করে অফার দিয়েছেন। ওই অফারটা হলো, হে নবী আপনি যা চাবেন, যা দোয়া করবেন ওইটাই আপনাকে দেওয়া হবে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন। আমাদের নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, যত নবী আমার পূর্বে দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকটা নবী তার এই দোয়াগুলো তারা দুনিয়াতেই কাজে লাগাইছে, কিন্তু আমি নবী আমার এই দোয়াটা আমি রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছি। যখন হাসরের ময়দানে যখন আমি দেখব আমার উম্মত বিপদের ভিতরে পড়ে আছে, আউমাউ করে কাঁদতেছে, হাসরের ময়দানে যখন অবস্থানটা তাদের খারাপ হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর পরিচয় দেবে না, সন্তান বাপের পরিচয় দেবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, একজন আরেকজনকে দেখে ভাগতে থাকবে। নবী বলতেছেন, আমার এই দোয়াটা, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার এই দোয়াটা আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম, ওই দিন আল্লাহ তাআলার কাছে কাজে লাগাবো। আর বলবো, ওগো আল্লাহ, তুমি যে আমাকে অফারটা দিয়েছিলে আমি দুনিয়াতে চাই নাই, আমি আজকে চাই তুমি আমার সকল উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ও মুসলমান ভাইরা আমার, নবী এত দরদি ছিলেন, কিন্তু আমরা নবীর উম্মত, এমন উম্মত হইলাম রে ভাই, যেই উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না, শুধু দাবি করে নবীর উম্মত। আর কবে চিনব? দুনিয়াতে যদি না চিনতে পারি, নবী তো আমাদেরকে পরিচয় দিবেন না। নবী তো আমাদেরকে দেখে যদি এই কথাটা বের হয়ে যায় নবীর জবান থেকে, সুহকান লিমান গায়্যারা বাদি, নবী যদি ওই দিন তাড়াইয়া দেন, ওই দিন আমার আপনার অবস্থাটা কেমন হবে? এ যুবক ভাইরা আমার, যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, তোমাদেরকে বলে যাই, তোমার জীবনটা সাজাও তুমি নবীর সুন্নত দিয়ে। এই দুনিয়ার রং তামাশার কতদিন করবারে বাবা? এই দুনিয়ার রং তামাশা বেশি দিন থাকবে না, চোখটা বুনজিলেই শেষ হয়ে যাবে। তোমার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে চলে গেল। ও বাবাজিরা আমার, আপনাদেরকেও বলে যাই, কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, কত মানুষ আসলো, কত মানুষ গেল। আপনার আগে আপনার বাপ ছিল, তার আগে তার বাপ ছিল, তার আগে তার বাপ ছিল, কেউ তো নাই। দুনিয়ার থেকে সবাই যাবে রে বাবা, আমিও যাব, আপনিও যাব, সবাই যাব। এই দুনিয়ার থেকে আমাদেরকে সব কিছু করতে হবে। দুনিয়ার থেকে যাওয়ার পরে কোনো কিছু করা যাবে না, যা কিছু করার দুনিয়ার থেকে করা লাগবে। যদি কবরের ভিতরে ধরা হয়ে যায়, দুনিয়ার জগৎটাই শুধু জগৎ না, আরো তো সামনে আরো দুইটা জগৎ আছে। একটা হলো কবরের জগৎ, আরেকটা হলো হাসরের জগৎ। আল্লাহর নবী বলেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার কবরটা হয় জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে। একবার চিন্তা করে দেখেন, যদি জাহান্নামের গর্ত হয়ে যায় রে বাবা, তখন অবস্থাটা কেমন হবে? দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ পাশে আছে, কিন্তু আখিরাতে বিপদে পড়লে কেউ পাশে থাকবে না।